নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। এসআইআর এর চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়ল নদিয়া জেলা পরিষদের বিজেপি সদস্যা হিরণময়ী সরকারের। তার অভিযোগ, বিজেপি তার এলাকায় গত নির্বাচনে সুবিধা করতে পারেনি, আর সেই কারণেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তৃণমূল বিএলওদের নিয়ে তার নাম বাদ দিয়েছে। তার অভিযোগ ব্লক যুব সভাপতি সুশান্ত মণ্ডলের বিরুদ্ধে। হিরণময়ীর দাবি, তার দুই দিদির নাম চূড়ান্ত তালিকায় ঠিকঠাক থাকলেও শুধুমাত্র তিনি বিরোধী দল করেন বলে তার নাম এসআইআর এর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নাম কাটা গেছে, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন, ভারতবর্ষ ইলেকশন কমিশন তার মতো যা গাইডলাইন সে মতো করেছে। কিন্তু আমরা নাম বাদ চলে যাওয়াতে আমরা খুশি নই, কারণ আমরা প্রত্যেকটা মানুষের জন্য আমরা রয়েছি, যাতে কারো বৈধ ভোটার নাম বাদ না যায়। সেক্ষেত্রে নাম বাদ চলে গেছে, এটা খুবই দুঃখজনক। হিরণময়ী সরাসরি বলছে আপনি এই নামটা কাটানোর পিছনে আপনার হাত আছে। এটা তো একদম হাস্যকর কোশ্চেন, আমার হাস্যকর ওর বক্তব্য। কারণ এখানে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন বিজেপির বি টিম হয়ে কাজ করছে, বিজেপির টিম হয়ে কাজ করছে। সেখানে আমার কি রোল থাকে? তাহলে আমার তো বলতে গেলে আমি জ্ঞানেশ কুমারের কোমরের উপরে চলে এসেছি। এটা সম্পূর্ণ হাস্যকর কোশ্চেন বক্তব্যটা। আমার বড়দির বয়স আপনার 55+, আমার মেজদির বয়স আপনার 51+। তাদের এখানে বিয়ে হয়েছে যথাযথভাবে। আপনার আমার জামাইবাবুরা সব সার্ভিস করে, আমার বড়দিও নিজে আশাকর্মীতে আছেন। আমার মার বয়স 70+, আমার দাদার বয়স 40+। তাহলে আমি কি করে বাংলাদেশি হই? প্রত্যেকের নামই এসছে, শুধু আপনারই আসেন? শুধু আমার নামটা আসেনি। এটা কি ভাবছেন? এটা তৃণমূলের কারসাজি। এটা দেখুন, আমি 2018 সালেও জেলা পরিষদ মেম্বার ছিলাম, আমি 2023-এও জেলা পরিষদ মেম্বার। যেহেতু আমি দুবারের জেলা পরিষদ মেম্বার, এখানে টিএমসিদের কোনো জায়গা নেই, ওরা পার্টি পাততে পারে না, কারণ তাদের এই অপকর্মের জন্যে। আর এই জন্যেই ওরা যেহেতু পার্টি পাততে পারে না, ওদের জায়গা নেই, ওরা কোনো না কোনো রকম বিজেপিকে দাবানোর জন্য, আমাকে দাবানোর জন্য এই কাজটি ওরা করিয়েছে সরকারি আধিকারিকদের দিয়ে।